রিসেন্টলি আহমেদাবাদ লন্ডনের যে প্লেন ক্র্যাশটি হয়েছে এয়ার ইন্ডিয়ার, তারপরেই আমরা সবাই অপেক্ষা করেছিলাম ব্ল্যাক বক্সের জন্য। কারণ ব্ল্যাক বক্সের মধ্যে আমাদের যাবতীয় তথ্য থাকে, এই প্লেনের মধ্যে কী কী ঘটেছে তার সমস্ত ইনফরমেশান আমরা ব্ল্যাক বক্সের মধ্যে পেয়ে যাই। কিন্তু এই ব্ল্যাক বক্স সম্বন্ধে অনেকেরই জানা থাকে না, তাই আজকে ভিডিওতে বলবো ব্ল্যাক বক্স কী। ব্ল্যাক বক্স হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার। এর মধ্যে ফ্লাইটের সব অ্যাক্টিভিটি রেকর্ড করা হয়। এটা টাইটেনিয়াম ধাতু দ্বারা তৈরি হয়, আর এটাকে এতটাই মজবুতভাবে বানানো হয় যে প্লেন ধ্বংস হয়ে যাক বা সমুদ্রে ডুবে যাক, এর কোনো কিছুই ক্ষতি হয় না। ব্ল্যাক বক্সের হিস্ট্রি যদি আমরা জানতে চাই, তাহলে 1953-54 সময় অনেক প্লেন ক্র্যাশ হতো। তখন সায়েন্টিস্টরা ভাবতে থাকে এমন একটি ডিভাইস তৈরি করার কথা যার মধ্যে প্লেনের সব ইনফরমেশান থাকবে এবং প্লেন দুর্ঘটনা ঘটার কারণটি জানা যাবে এবং পরবর্তী প্লেন দুর্ঘটনা ঘটার আগে বাঁচানো যাবে। প্রথমের দিকে ব্ল্যাক বক্সের কালার হতো লাল কালার, তাই একে রেড এগ বলা হতো, আর ভেতরের কালার হতো ব্ল্যাক, তাই এর নাম হয়েছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সের মধ্যে দুটি ছোট ছোট বক্স থাকে, একটা হচ্ছে এফডিআর ফ্লাইট ডাটা রেকর্ডার, আর একটা হচ্ছে সিভিআর ককপিট ভয়েস রেকর্ডার। এফডিআরের মধ্যে প্লেনের 90% রেকর্ড করা হয়, যেমন প্লেনের ডাইরেকশান, অ্যালটিটিউড, ফিউল, স্পিড, কেবিন টেম্পারেচার, এরকম ইনফরমেশান 25 ঘন্টা পর্যন্ত রেকর্ড করতে পারে। সিভিআর সাউন্ড রেকর্ড করে, ইঞ্জিন সাউন্ড, এমার্জেন্সি অ্যালার্ম, কেবিন অ্যান্ড ককপিট রেকর্ডার বা পাইলটের কথাবার্তা রেকর্ড করে। এই ব্ল্যাক বক্স কাজ করে কি করে? আগেই বলেছি, ব্ল্যাক বক্স স্ট্রং মেটাল টাইটেনিয়াম দ্বারা তৈরি হয়। এই বক্সটি কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়াই 30 দিন পর্যন্ত কাজ করতে পারে। এই বক্সটি 11,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার সহ্য করতে পারে। প্লেন দুর্ঘটনা ঘটার পর যদি এই বক্সটি হারিয়ে যায়, তাহলে এটি নিজে থেকেই এক ধরনের ওয়েভ সিগন্যাল ছাড়তে থাকে এবং কন্টিনিউয়াস বিপ সাউন্ড করতে থাকে 30 দিন পর্যন্ত। এই ওয়েভ সিগন্যালটি ইনভেস্টিগেটররা 2 থেকে 3 কিলোমিটার দূর থেকেও আইডেন্টিফাই করতে পারে। এই বক্সটি সমুদ্রের 14,000 ফিট নিচে থেকেও এই ওয়েভটি ছাড়তে পারে। তাই এই ব্ল্যাক বক্স একটি প্লেনের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।